গুড মর্নিং সকলকে। বাড়িতে যদি লোকজন আসে আর তাড়াতাড়ি যদি কিছু বানাতে চান তো এটা বানিয়ে ফেলুন, হায়দ্রাবাদি মশালা কিমা। ভীষণ টেস্টি হয় খেতে। এখানে আমি মাটন কিমা নিয়েছি, জল আছে, জলটাকে আমি পুরোটা ঝরিয়ে নেব। তাতে কি কি দিচ্ছি বা কি কি লাগছে: পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুনটাকে আমি এরমভাবে বেটে নেব, আপনারা চাইলে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। কাঁচা লঙ্কা, এগুলো সব আমি মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি, কিমার মধ্যে। আদা রসুন লঙ্কা বাটাটা দিলাম, পেঁয়াজ কুচি, এবার গুঁড়োর মধ্যে কি কি লাগছে: মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, আপনারা চাইলে ধনে গুঁড়োও দিতে পারেন। এগুলো সব দিয়ে আমি কিমাটাকে মাখিয়ে নেব। তেল দিতে হবে, অবশ্যই সর্ষের তেল। আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি একটুখানি দিয়ে মাটন যেটা মেখে রেখেছি ওটা দিয়ে দেব। এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। আর এদিকে আমি যে মশলাটা বানাবো সেটা হচ্ছে, ফ্রাই প্যানের মধ্যে আমি দুটো লঙ্কা, শুকনো লঙ্কা, দুটো এলাচ, দারচিনি, গোলমরিচ, জিরে, গোটা জিরে আর লবঙ্গ দিয়ে মশলাটা, এগুলোকে আমি গরম করব, করে আমি এগুলোকে পেস্ট করে নেব। আর আলু আগেই আমি ভেজে রেখেছিলাম, যেহেতু মশালা আলু কিমা, ওই জন্য আলু তো দিতে হবে, আলুটা আমি আগেই ভেজে রেখেছিলাম। তো আলুটা দিয়ে আমি ঢেকে দেব। আর এদিকে আমার মশলাটাও প্রায় হয়ে গেছে। এখানে দই ফেটিয়ে রেখেছিলাম আমি আগে থেকেই, দইটা দিয়ে দিচ্ছি। আর দইটা একটু ঘনই দিতে হবে, দইটা পাতলা করলে বা জল মেশালে দইয়ের সাথে হবে না। সামান্য পরিমাণ 2 কাপ জল দিয়ে দিলাম এর মধ্যে। আলুটা যতক্ষণ না ভালো সিদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে আমি কষাবো। তারপর আমি কাসুরি মেথি দেব। আর যে মশলাটা আমি করে রেখেছিলাম ওটা গুঁড়ো করে আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা দেব, কাঁচা লঙ্কা দিলে না ফ্লেভারটা খুব ভালো আসে। তো রেডি আমার আলু মশালা কিমা। এটা আপনারা রুটি বা লুচি বা পরোটা সবটা দিয়েই খাওয়া যাবে, ভাতের সাথে কিন্তু আবার ভালো লাগবে না। আমার রেসিপি ভালো লাগলে লাইক করবেন।